হাসিও পাচ্ছে। মা মা যেখানে সন্তানের সাথে বেইমানি করে, সেখানে কিসের বেইমানের কথা বলা হচ্ছে? কিসের বেইমানের কথা বলছো তুমি সন্দীপ? রক্ত বেইমানি করছে? রক্ত বেইমানি করেছে? হ্যালো বন্ধুরা, আমি সুমনা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে সন্দীপের একটা ব্লগ দেখলাম। সন্দীপ এখন কিছু আর খুঁজে পাচ্ছে না, নতুনত্ব কিছু খুঁজে পাচ্ছে না। সেজন্য একবার টিনাকে নিয়ে টিনারকে বেচতে বসছে, একবার সৌমালিকে বেচতে বসছে। টাকা হলে মানুষ পাল্টে যায়, অনেক কথা শুনলাম। কোনো কথা আমি এখানে বলতে চাই না, বলবো না। শুধু একটা প্রশ্ন তোমাকে আমি জিজ্ঞেস করছি সন্দীপ, রক্ত বেইমানি করে তুমি যে বললে না, বেইমানিটা কে কার সাথে করেছে? আজকে তোমার মনে হচ্ছে একটা ভাই যদি বিপদে পড়ে আরও 5টা ভাই এসে তার পাশে দাঁড়ায়। আজকে তোমার এই কথাটা মনে হচ্ছে না? তোমার মনে আছে যে সৌমালি বলে তোমার কোনো একটা দিদি আছে? তোমার মায়ের মনে আছে যে সৌমালি বলে তার কোনো একটা মেয়ে আছে, তারও একটা ছেলে আছে? সেই নাতির কথা মনে পড়ে তোমার মায়ের? সেই ছেলেটার কথা মনে পড়ে তোমার? সেই ছেলেটা যে কৃষাণুর দাদা হয়, সেটা বলেছো তুমি কখনো যে তোমারও একটা পিসি আছে, পিসির ছেলে আছে? কই, আমরা তো কখনো শুনিনি কৃষাণুর মুখে সেই সব কথা শুনতে, বা তোমার মায়ের মুখেও কোনো দিনও শুনিনি যে আজকে সৌমালির জন্মদিন, আজকে সৌমালির ছেলের জন্মদিন, কি আজকে সৌমালির হাজব্যান্ডের জন্মদিন। সৌমালির নাম মুখে আনতে শোনা যায় না তোমার মায়ের, তোমার মুখেও শোনা যায় না। তাহলে আজকে হঠাৎ করে তোমার কি করে মনে হচ্ছে যে রক্ত বেইমানি করে? ন্যাকামো করতে বসেছো না এখানে? তুমি ন্যাকামো করতে বসেছো। তোমরা কবার সৌমালির কথা মনে করো? জোশ টক শোতে কিসের জন্য বলেছিল, কি কারণে বলেছিল, সেটা কখনো ভেবে দেখেছো? একটা মেয়ে কখন তার পরিবার সম্পর্কে লোক সম্মুখে এরকমভাবে বলতে পারে? কখন বলতে পারে? যখন সে পুরোপুরিভাবে বুঝে যায় যে সেই পরিবার আর তার নেই, সেই পরিবার। সম্পর্কটা ওর সাথে তোমরা নষ্ট করেছো, ও কিন্তু করেনি। ও একবারের জন্য করেনি। আজকে বোধহয় তোমার আর কোনো টপিক পাচ্ছ না, সেই জন্য আবার সৌমালিকে নিয়ে এসে টানতে বসেছ। এতদিন তো সৌমালির নাম তোমার মুখে শুনিনি। সৌমালি যে তোমার দিদি, কখনো তো বলতে শুনিনি। কখনো বলেছো যে মা আজ আমার জন্মদিন, দিদিকে বলো? বা তোমার কোনো ব্লগে সৌমালির নাম শোনা যায়নি, কোনো ব্লগে সৌমালির নাম শোনা যায়নি। হ্যাঁ, তোমার পাতানো দিদিদের নাম কিন্তু শোনা গেছে। তোমার পাতানো দিদি, যাদের সাথে তোমার কোনো রক্তের সম্পর্ক নেই, তাদের সাথে তোমার যেরকম মেলামেশা, যেমন অন্তরঙ্গ আমরা দেখেছি, তার একানেও কিন্তু সৌমালির ক্ষেত্রে দেখিনি, সৌমালির বিষয়ে দেখিনি। তাহলে আজকে কিসের জন্য তোমার মনে হচ্ছে রক্তের সম্পর্ক বেইমানি করে? বেইমানিটা তো তোমরা করেছো সৌমালির সাথে, ওর সাথে বেইমানি করেছো তোমরা। সেটা তোমরাও খুব ভালো করেই জানো কে কার সাথে বেইমানিটা করেছে। তুমি বলছো আমি একমাত্র সন্তান তুমি। তাহলে সৌমালিকে পদে পদে তোমরা সৌমালিকে বুঝিয়ে দিয়েছো যে সৌমালির সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই। ভাইরা নিশ্চয়ই, ভাই আজকে তোমাকে তোমার মা যেভাবে টেক কেয়ার করছে, কৃষাণুকে যেভাবে টেক কেয়ার করছে, একদিনের জন্য তো সৌমালির ছেলের ব্যাপারে সেই রকম কিছু শুনিনি।
একদিনের জন্য তো সৌমালির বিষয়ে তোমার মাকে কিচ্ছু বলতে শুনিনি যে সত্যি আজকে একটু মন খারাপ লাগছে, মেয়েটা কাছে নেই, মেয়েটার কাছে থাকলে, বা কিছু রান্না করতে করতেও মারা বলে এটা আমার মেয়ে খেতে ভালোবাসতো, বা কোথাও কখনো কখনো কখনোর জন্য একবারের জন্যেও কিন্তু তোমার মায়ের মুখে সৌমালির অভাবটা বোঝা যায়নি। তাহলে বেইমানিটা কে কার সাথে করেছে? সৌমালি তোমাদের সাথে করেছে না তোমরা সৌমালির সাথে করেছো? কথাগুলো যখন বলতে আসবে না, ভেবেচিন্তে বলো। এটাই বলার ছিল সন্দীপকে, যে বেইমান ও নয়, বেইমান হচ্ছে তোমরা। তোমার মা যে 3 মাসের মেয়েকে ফেলে না মামা বাড়িতে দিয়ে এসছিল, তারপরে তার সাথে কোনো যোগাযোগ থাকেনি। মামা বাড়িতে থেকে অনেকেই মানুষ হয়, কিন্তু তা বলে এই না যে বাবা মা সম্পূর্ণ সেই মেয়ের দিকে মুখ ঘুরে নেয়। আজকে ঠিক আছে, সেই সময় অসুবিধা ছিল, নিশ্চয়ই মেয়েকে মামা বাড়িতে দিয়ে এসছে, মামা দিদারা মানুষ করেছে, তারপরেও তো মেয়েকে নিয়ে আসা যেত, যে ঠিক আছে এখন সব ঠিক হয়ে গেছে তুই আবার চল। বা এমনিতেও তো মেয়েকে ডাকা যায়, কই জামাই ষষ্ঠী, ওখানে সৌমালি নিজে ষষ্ঠী করেছে, তোমার মা পারতো না সৌমালিকে ডাকতে জামাই ষষ্ঠীতে যে আয়? পুজোর সময় পারতো না? ভাই ফোটায় তোমার পাতানো দিদি যে তোমার সংসারটা ভেঙে দিল, আজকে তোমার পাতানো দিদি দায়ী এরকম করার জন্য, সেটা স্বীকার করো চাই না করো। টিনা হয়তো আজকে ফিরে আসতো, তোমার অবশ্য ওকে ফিরিয়ে আনার কোনো ইচ্ছে নেই, তবুও হয়তো সব ঠিকঠাক হতে পারতো যদি ওই পাতানো দিদি এসে তোমাদের মাঝখানে না ঢুকতো। তার হাত থেকে তুমি ফোঁটা নিলে, হ্যাঁ? অথচ সৌমালিকে একবারের জন্য বললে না যে আজকে ভাইফোঁটা দিদি তুই আয়। কে বেইমানি করেছে? কে বেইমানি করেছে? আজকে যে বলতে বসেছো এখানে, নির্লজ্জ। লজ্জা থাকলে মানে গন্ডারের চামড়ার থেকেও মোটা চামড়া তোমাদের শরীরে। মানুষের রক্ত বইলে চামড়া যদি ভালো ঠিক হতো না, একটু পাতলা হতো, তাহলে এই কথাটা বলার আগে তুমি ভাবতে যে নিজের লোক বেইমানি করে, রক্তের সম্পর্ক বেইমানি করে, কথাটা বলতে ভাবতে, তোমার মুখে আটকাতো। তোমার মুখেও কিন্তু আটকালো না কথাটা বলতে। কত বড় নির্লজ্জ হলে মানুষ এই কথা বলতে বসে। এটাই বলার ছিল। সবাই ভালো থেকো, টাটা।